ভাঙবে রে তোর সুখের স্বপন, আপন স্বজন যাবে দূরে। যার জন্য এত কর্ম করছি আমরা গজেন্দ্র মোক্ষম লীলায় আস্বাদন করব। এই চোখের আলো নিভে যাবে যখন, তখন আপন স্বজন বন্ধু বান্ধব সব পর হয়ে যাবে। সরস্বতী পাদে একটা গল্পের মধ্যে বলছেন, লোকের সোনা পড়লে কানে, কান ছিড়বে তোর হিসকা টানে। কি ভাবছেন? যদি কানে একটা মূল্যবান রত্ন রেখে যদি আপনি দেহ রাখেন, সন্তানের জন্য অনেক কোটি কোটি টাকার সম্পত্তি আপনি রেখেছেন, কিন্তু সন্তান ভাববে মা তো পড়ে ছাই হবে, তা কানের স্বর্ণটা কেন পোড়াবো? যদি আপনার ফুলে গিয়ে যদি স্বর্ণটা খুব টাইট হয়ে যায়, তো কান ফেটে আপনার স্বর্ণটা নিয়ে নেবে। তাই বলছেন, লোকের সোনা পড়লে কানে, কান ছিড়বে তোর হিসকা টানে। সরস্বতী গোস্বামী পাদ গল্পের দ্বারা বোঝাচ্ছেন যে সংসারের টাকা পয়সা জমি জায়গা অর্থ বিষয় সব মায়াদেবীর ধন, আমার আপনাকে কদিনের জন্য দিয়েছে। এই যে লোকের ধন সম্পত্তি এখন ভোগ করছি, যখন চলে যেতে হবে সব সম্পত্তি সব রেখে যেতে হবে। আর যখন চলে যেতে হবে তখন এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছিঁড়ে কেটে আপনাকে আবার সব কিছু কেড়ে নিয়ে নেবে। তাই বলছেন, লোকের সোনা পড়লে কানে, কান ছিড়বে তোর হিসকা টানে। আজ অজমিলকে বিষ্ণুদূত বললেন, তোমার পাপ সমস্ত ক্ষয় হয়েছে, এখন হরিদ্বারে গিয়ে প্রভুর সংকীর্তন করো, নাম জপ করো, অন্তিমে তুমি নারায়ণীর চরণ প্রাপ্ত হবে। অজমিল হরিদ্বারে গিয়ে নির্জন স্থানে বসে প্রভুর নাম করে তিনি গোবিন্দের চরণ প্রাপ্ত হলেন। পরবর্তীতে বেত্রাসুর বধের কথা আস্বাদন করালেন। বলেন, শোনো, এক সময় দেবতাগণ অস্পরার নৃত্য দেখতে আনন্দে ব্যস্ত। এমন সময় দেবগুরু বৃহস্পতি গিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। তারা এমন নৃত্য গীতে আনন্দে মত্ত আছে যে গুরুদেব এসেছে তাকে সম্ভাষণ জানালেন না। শিষ্যদের এখনো দশা দেখে দেবগুরু বৃহস্পতি বড় লজ্জিত হলেন। তাই কি করলেন, স্বর্গে থেকে তিনি লুকিয়ে থাকলেন। এদিকে অসুরগণ যখন জানতে পেরেছেন যে দেবগুরু বৃহস্পতি স্বর্গলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন। দেবতাগণ কোনো উপায় না পেয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, যতদিন না বৃহস্পতিকে না পাওয়া যায় ততদিন ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে তোমরা গুরু বরণ করো। এই ত্বষ্টা তার সহধর্মিণী হলো অসুর কুলের, অর্থাৎ এই বিশ্বরূপের মা হলো অসুর কন্যা আর পিতা হলো দেবতা। এই বিশ্বরূপের মার নাম হলো রচনা। তিনি কি করলেন, দেবগুরু বৃহস্পতির অবর্তমানে দেবতাগণ তাকে গুরু বরণ করলেন। এখন দেবতাগণ এক বিশেষ যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের যখন আহুতি দিচ্ছেন, জোরে জোরে দেবতাদের আহুতি দেন আর মনে মনে অসুরদের আহুতি দেন। কেন? অসুর মাতৃকুল, মামার কুল। দেবরাজ ইন্দ্র ভালোভাবে খেয়াল করে দেখেছেন, যেই মাত্র বুঝতে পেরেছেন সেই তার মস্তক ছেদ করে দিলেন। আর এর ফলে তার ব্রহ্মা হত্যা, ব্রাহ্মণ হত্যার পাপ তাতে গিয়ে লাগলো। এখন পাপী ব্যক্তি তো আর স্বর্গে থাকতে পারে না, পাপের জন্য তিনি পৃথিবীতে ভ্রমণ করতে লাগলেন। এখন দেবতাগণ জানতে পারলেন যে স্বর্গের রাজা ইন্দ্র পাপের কারণে স্বর্গ থেকে বহির্ভূত হয়ে গেছেন, এখন আক্রমণ করার সুযোগ। দেবতাগণ ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, যদি ইন্দ্রের পাপ যদি কেউ গ্রহণ করে তাহলে ইন্দ্র পুনরায় আবার স্বর্গে আসতে পারবে। ইন্দ্র পৃথিবীতে হাহাকার করতে লাগলেন, কেউ কি আমার পাপ গ্রহণ করবে? ওগো পৃথিবীর কেউ কি আছো, এই জগৎ সংসারের মঙ্গলের জন্য কি এই পাপ গ্রহণ করবে? চারজন আগিয়ে এলেন। কে আগিয়ে এলেন? বলেন, ধরণী মাতা আগিয়ে এলেন, কুমারী মাতা আগিয়ে এলেন, বৃক্ষ আগিয়ে এলেন, আর জল আগিয়ে এলেন। চারজন ইন্দ্রের ব্রহ্মা হত্যার পাপ গ্রহণ করলেন। এই জন্য পৃথিবী মাতা ব্রহ্মা হত্যার পাপ গ্রহণ করলেন বলে ছাত্রা, পৃথিবীর উপরে ছাত্রাক জন্মগ্রহণ করে। আর কুমারী মা পাপ গ্রহণ করলেন বলে এই যে রজশালা, এটা হলো ইন্দ্রের ব্রহ্মা হত্যার পাপের কারণে মায়েদের সহ্য করতে হয়। আর জল যে পাপ গ্রহণ করলেন, এই জলের বুদবুদ, এটা হলো এই যে বুদবুদ আকৃতি যে জল কখনো সাধুরা বা কোনো ব্যক্তিকে পান করতে নাই, তাহলে সেই ব্রহ্মা হত্যা পাপ প্রবেশ করে। আর বৃক্ষ যে এই পাপ গ্রহণ করলেন, এই জন্য বৃক্ষের আঠা সেই পাপ।
এখন ইন্দ্র বললেন যে তোমরা আমার এত উপকার করেছো, তোমাদেরকে আমি আশীর্বাদ দেব, বর দেব। পিতামাতাকে আশীর্বাদ দিলেন, মাতা তোমার উপরে যত গর্ত হোক না কেন তুমি আবার পুনরায় আবার সমান্তরাল হয়ে যাবে। কুমারী মাতাকে বললেন পুরুষের থেকে তুমি অধিক কাম শক্তিমান হবে। বৃক্ষকে বললেন দেখো তুমি যে আমার পাপ নিয়েছো, এই জন্য তোমার যতক্ষণ পর্যন্ত মাটিতে তোমার মূল থাকবে ততক্ষণ তুমি বেঁচে থাকবে। এই জন্য বৃক্ষের ডাল, বৃক্ষের মাথা কেটে দিলে বৃক্ষ আবার কাছ ছেড়ে বেঁচে ওঠে। জলকে বললেন হে জল মাতা, হে জল দেবী, তুমি তো আমায় গ্রহণ করলে, তাহলে তোমায় আশীর্বাদ দিলাম। কেউ যদি জলে হাতে দিয়ে যদি তোমার মাথায় ছাড়ায়, কেউ যদি শরীরে ছাড়ায়, তাহলে শরীর পবিত্র হয়ে যাবে। এখন জল পবিত্র আবার অপবিত্র আছে। অপবিত্র জলে গোবিন্দ সেবা হয় না, অপবিত্র জলে কখনো পবিত্র হয় না। পবিত্র জল গোবিন্দ সেবায় লাগে। কোনটা পবিত্র জল বলেন? প্রবাহমান জল। যে জল এক জায়গায় অবস্থান করে না, প্রবাহমান মানে সর্বদাই প্রবাহমান বয়ে চলেছে, অর্থাৎ নদীর জল। যে নদীর জল, গঙ্গার জল প্রবাহমান বয়ে চলেছে, এই জলে যদি কোনো মরাও ভেসে যায় তবু ওই জল পবিত্র, ওটা ভগবান সেবায় লাগবে। কিন্তু কোনো বদ্ধ জলে যদি কোনো কেউ কিছু মরা ভাসে, তাহলে সেই জল অপবিত্র হয়ে যায়, সেটা আর ভগবান সেবায় লাগে না। যথারীতি ভাবে ইন্দ্র পাপমুক্ত হয়ে পুনরায় স্বর্গে অবস্থান করলেন। এদিকে বিশ্বরূপকে হারিয়ে ত্বষ্টা তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। আর যজ্ঞের আহুতি দিয়ে মন্ত্র ভুল করে এইভাবে চেয়ে বসলেন যে ইন্দ্র বধ পুত্র পরিবর্তে, যাতে মন্ত্র ভুল কারণে ব্যাখ্যা হয়ে গেল যাতে ইন্দ্রর হাতে তার পুত্র বধ হয়ে যায়। এই যজ্ঞ থেকে বিশাল আকৃতির এক অসুর জন্মগ্রহণ করলো, নাম হলো বেত্রাসুর। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন গুরুদেব এই বেত্রাসুর কোথা থেকে এলো? তখন শ্রী সুখদেব গোস্বামী চরণ বললেন শোনো, সুরসেন দেশের চিত্রকেতু নামক এক রাজা ছিলেন, তার 1 কোটি সহধর্মিণী ছিল, কিন্তু কোনো সন্তান ছিল না। পরবর্তীতে তিনি অঙ্গিরা ঋষির আশীর্বাদে একটি সন্তান পান, কিন্তু এই সহধর্মিণী তারা ভাবছেন যে আমাদের কারো সন্তান নেই, এই বড় পত্নীর একটা সন্তান রাজামশাই বড় ভালোবাসে, তারা তার সন্তানটাকে বিষ পান করিয়ে হত্যা করলেন। সন্তান হারিয়ে সুরসন দেশের রাজা চিত্রকেতু বড় বিচলিত হলেন। অঙ্গিরা এসে উপস্থিত হলেন। অঙ্গিরা ঋষি বললেন দেখো এর সংসারে দুঃখ বিদ্যমান, সুখ নাই এই সংসারে, সুতরাং পুত্র হারিয়ে তুমি এখন হইও না, তুমি গোবিন্দের তপস্যা করো, গোবিন্দের ভজনা করো। যথারীতি ভাবে গোবিন্দের ভজনা করে তিনি গোলকধাম প্রাপ্তের জন্য দিব্য রথে তিনি যাচ্ছেন গোলকধাম প্রাপ্ত হতে। যেতে যেতে তিনি ভাবছেন যে কৈলাসে যে আমার গুরু ভাই আছে, ভোলে বাবা একটু দর্শন করে যাই। কি করলেন চিত্রকেতু? ভোলে বাবা কৈলাস ধামে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন যে ভোলে বাবা বাম পাশে মায়া দেবীকে নিয়ে ভাগবত কীর্তন করছেন, আর মনি ঋষিগণ তা শ্রবণ করছেন। চিত্রকেতু ভাবছেন আহা গুরু ভেতা, তুমি জানি তুমি মায়াকে বশ করে আছো, কিন্তু তুমি মায়াকে সামনে রেখে মায়াকে উরুর উপরে বসে ভাগবত পরিবেশন করছো, সবাইকে আর সমানভাবে নেবে? কারণ আমরা আগে আস্বাদন করেছি আমরা সবাই মায়াগত জীব। আমরা কার দ্বারা বশীভূত? মায়ার দ্বারা বশীভূত। মায়া কার দ্বারা বশীভূত? মহাদেবের দ্বারা বশীভূত। মহাদেব কার দ্বারা বশীভূত? মোহিনীর গুণে বশীভূত। মোহিনী কার দ্বারা বশীভূত? নারায়ণের দ্বারা মোহিত। নারায়ণ কার দ্বারা মোহিত? বলেন লক্ষ্মী দেবীর দ্বারা মোহিত। লক্ষ্মী কার গুণে মোহিত? বলেন গোবিন্দের গুণে মোহিত। তাই পাওয়ার জন্য এখনো বেলবনে বসে বসে ভজন করছেন। লক্ষ্মী দেবী গোপালের গুণে মোহিত। গোপাল কার গুণে মোহিত? বলেন করুণাময়ী রাধারানীর গুণে মোহিত। করুণাময়ী রাধারানী কার গুণে মোহিত? বলি আজনলম্বিত শ্রী গৌর হরির গুণে মোহিত। নিতাই গৌর হরি হরি বল। করুণাময়ী রাধারানী গৌরূপে মোহিত কি করে তা একটু সমস্ত আস্বাদন করি। যখন কথাটা এসেছে, একসময় গোলকধামে রাধারানী ধ্যান করছেন, আর গোবিন্দের কাছে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। কি নাই? সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য বিদ্যমান, তাই তিনি ভগবান। কিন্তু ভগবানের সব আছে, একটা জিনিস নাই। কি জিনিসটা নাই? যার জন্য ভগবান কৃষ্ণ, কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ, ন শব্দের অর্থ আনন্দময়।
যিনি অখিল ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে আনন্দ প্রদান করতে পারেন তিনি হলেন কৃষ্ণ। কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে, কিন্তু ভক্তের কাছে এমন এক অমূল্য শক্তি আছে যে ভক্ত ভগবানকে আকর্ষণ করে ভুলোকে নিয়ে আসে কিনা, ভগবান আসতে বাধ্য হয়েছে কিনা, বারবার আসতে বাধ্য হয়েছে। এখন ভগবানের মনে প্রশ্ন হলো যে আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু রাধারানীর মধ্যে এই ভক্তের মধ্যে কি এমন শক্তি আছে যে আমায় ওরা আকর্ষণ করে নিয়ে যায়। ভাগবতের কাছে প্রশ্ন করলেন, ভাগবত বললেন ভগবান আপনার কাছে সব আছে, কিন্তু ভক্তের কাছে একটা জিনিস আছে যেটা আপনার কাছে নাই। কি সেটা? যেটা করুণাময়ী রাধারানীর কাছে, সেটা আপনার কাছে নাই। সেটা হলো শুদ্ধ ভক্তি প্রভু, এই ভক্তিটা আপনার কাছে নাই। তাই তো মহাপ্রভু বললেন নো ধনং নো জনং নো সুন্দরী বা কবিতাং জগদীশ কাময়ে মম জন্ম জন্মনীশ্বরে ভাগবত ভক্তি অহং উপকৃতই। ভগবান হয়ে বলছেন প্রভু যদি কিছু দিতে হয় ধন যশ প্রতিপত্তি সুন্দরী রানী নয়, যদি দিতে হয় আমায় শুদ্ধ ভাগবত ভক্তি প্রদান করো, যে ভক্তির দ্বারা তোমাকে লাভ করা যায়। বিদ্যা মত বলে চৈতন্য নাহি পায়, কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে কিছু তহু মুখ্য অঙ্গ। বিদ্যা মত তুলে চৈতন্য নাহি পায়, একলা ভক্তির বর চৈতন্য গোসাই। চৈতন্য চৈতামৃত। আজ ভাগবতের কাছে জিজ্ঞাসা করছেন তাহলে আমি কোথায় গেলে এই সম্পদ পাবো, ভক্তিরূপ সম্পদ পাবো? বলেন প্রভু ভগবানের অভিমান নয়, যদি ভগবানের ভক্ত অভিমান নিয়ে যদি ভক্তির চরণে গড়াগড়ি দিতে পারো তাহলে তোমার এই ভক্তি লাভ হবে। তুমি ভগবান হলেও কি হবে, এই ভক্তি লাভ করতে গেলে একটাই উপায়, কারণ আপনি আমাদেরকে জানিয়েছেন। কেননা ভক্ত চরণ রজ ভক্ত ভক্ত অবশেষ, ভক্ত চরণ ধৌত জল, এই তিন ভক্তির মহাবল, এই তিন হয় ভগবানের অতি প্রিয়া, সর্বশাস্ত্রে কয় ইহা ফুকারিয়া ফুকারিয়া। সব শাস্ত্রী প্রভু এক কথাই আপনি জানিয়েছেন যে আপনার ভক্তের চরণ রজ যদি কেউ আলিঙ্গন করে, আপনার ভক্তের উচ্ছিষ্ট যদি কেউ গ্রহণ করে, আপনার ভক্তের চরণ ধৌত জল যদি অমৃত গ্রহণ করে, তাহলে তাহার মধ্যে ভক্তির সংশয় হয়। আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না, এই যখন কীর্তনে যান ভাগবত আসরে যান তখন এই বাতাসা ছড়ায়, দেখবেন না বাতাসা ছড়ায়, সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা। কেন বাতাসা ছড়ায়? আমাদের পূর্বপুরুষগণ কেন বাতাসা ছড়াবার এই সিদ্ধান্ত দিলেন? ওই বাতাসা ভগবানকে নিবেদন হয় না। বাতাসা ছড়ান কেন জানো? আমাদের মুনি ঋষিগণ জানেন যে কলিহত জীব, এদের মস্তক সর্বদাই উঁচু থাকে, নত করার অভ্যাস এদের নাই, এদের অহংকারী বড়। এই সাধুগুরু চরণের চরণামৃত গ্রহণ করতে এরা চাইবে না। কিন্তু গান কীর্তনের মধ্যে গিয়ে যদি কোনো এক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, আর সাধুগুরু বৈষ্ণবের চরণ যদি ওখানে পড়ে থাকে, আর যদি কেউ বাতাসা ছড়িয়ে যদি একটা বাতাসা ওই চরণের উপরে পড়ে, ওই চরণের একটা রস যদি বাতাসার সাথে লেগে যদি কোনো ব্যক্তি যদি সেই বাতাসা গ্রহণ করে, অজান্তে যেমন ঘুমের বড়ি খেলে তার ঘুম হবে, তেমনি অজান্তে যদি একবার বৈষ্ণবের চরণ রস যদি গ্রহণ করতে পারে তাহলে তার ভিতরে গোবিন্দের ভক্তির সঞ্চার হবে। নিতাই গৌর হরি হরি। আজ বৈষ্ণবের নিকটে গিয়ে চিত্রকেত রাজা এই যখন ইঙ্গিত করলেন, তখন বাম পাশে বসেছিলেন পার্বতী। তিনি বলছেন যে তুমি এসে পতি দেবতার নিন্দন করেছো, তাই তোমায় অভিশাপ দিলাম। কি অভিশাপ? যে তোমাকে অসুরজনী প্রাপ্ত হও। দেখুন ভজনের সিদ্ধ মার্গে পৌঁছে গোলকধামে চলছেন, পথে সে সামান্য একটু অপরাধ হয়ে গেল, বলে বাবাকে এই রূপ ভেবেছেন, সাথে সাথে তার অদ্যগতি হলো। যেই মাত্র অভিশাপ পেলেন, চিত্রকেতু করজোড়ে মাতাকে প্রার্থনা করতে লাগলেন, মা আপনি আমায় অভিশাপ দিয়েছেন, কিন্তু আমার উদ্ধারের উপায়। যখন স্তুতি করছেন পার্বতী মাতা নিজের ভুল বেঁধে ভোলে বাবার দিকে তাকাচ্ছেন, ভোলে বাবা বলছেন দেখো ভক্তের মহিমা দেখো, তুমি অভিশাপ দিয়েছো, চাইলে সেও তোমায় অভিশাপ দিতে পারত, কিন্তু তোমায় স্তুতি করছে। তখন পার্বতী মাতা নারায়ণের উদ্দেশ্যে বলছেন, প্রভু তোমার ভক্তের মহিমা কহনে না যায়, অভিশাপ করিন তবু স্তুতি করে আমার। তোমার ভক্তের মহিমা কি করে আমি জানবো প্রভু? আমি অভিশাপ দিলাম, কিন্তু কোনো কিছু মনে না করে আমায় স্তুতি করছে। প্রভু আপনি বলে দিন এর উদ্ধারের উপায়।
ভোলে বাবা বললেন, কোন শুদ্ধ বিষ্ণু ভক্তের অস্থির যদি স্পর্শ হয় তাহলে তুমি উদ্ধার প্রাপ্ত হবে। আজ সেই অভিশপ্ত হয়ে আজ 10টা ঋষির যজ্ঞ থেকে সেই বেত্রাসুর রূপে বিশাল দেহ নিয়ে প্রকাশ হয়েছেন। এদিকে বেত্রাসুর সৈন্যবাহিনী অসুরদের নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেছে। তুমুল যুদ্ধ, স্বর্গের দেবতাগণ ভয়ে পালাতে লাগলেন। বেত্রাসুরের তাদের অঙ্গের জ্যোতি এবং তার ভয়ঙ্কর রূপ দেখে সব দেবতাগণ ভয়ে পালিত হচ্ছেন। তারা ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে গেলেন। হে ব্রহ্মা, এমন অসুর কখনো দেখি নাই, একেবারে ত্রিলোক যেন তার দেহের আকার, একে কি করে আমরা দমন করব? ব্রহ্মা বললেন, আমি তো কিছু বলতে পারবো না, চলো ক্ষীরসাগরের নিকটে নারায়ণের ভগবানের তপস্যা করি। ভগবানের কাছে গেলেন। ভগবান বললেন, শোনো, তোমরা দধিচি মনির কাছে যাও। দধিচি মনিকে আমাকে কিছু বলো, আমার কথা বলো। তার অস্থি নিয়ে বিশ্বকর্মার দ্বারা বজ্র তৈরি করো, আর এই বজ্রের দ্বারা ও বধ হবে, তাছাড়া বধ হবে না। কি করলেন? দেবতাগণ দধিচি মনির কাছে গিয়ে স্তুতি করতে লাগলেন। দধিচি মনি বললেন, কি হতো আগমন? দেবতাগণ বললেন, প্রভু আপনার দধিচি মনি বললেন, আমি সাধনার জন্য এই দেহ পেয়েছি, ভগবানের প্রাপ্তি করবার জন্য, তোমাকে অস্থি দেওয়ার জন্য না, না, তোমরা বড় স্বার্থপর, নিজের স্বার্থের জন্য আমার অস্থি চাইতে এসেছ। দেবতাগণ বললেন, প্রভু আমরা স্বার্থপর মানছি, কিন্তু আমরা নিজের ইচ্ছাই নয়, গোবিন্দ নারায়ণ আপনার কাছে পাঠিয়েছি। দধিচি মনি বললেন, যেই মন্ত্র শুনলেন যে নারায়ণ ভগবান পাঠিয়েছেন যার চরণ প্রাপ্তির জন্য এই দেহ পাওয়া, সেই যদি আমার দেহ রাখতে বলে, তাহলে আমার এই দেহ রাখতে কোনো বাধা নাই। ধ্যান যোগে গোবিন্দের স্মরণ করতে করতে দধিচি মনি দেহ রাখলেন। আর দধিচি মনির অস্থি নিয়ে বিশ্বকর্মার কাছে নিয়ে বজ্র তৈরি করলেন। একবার ভাবুন, সাধুদের হাড়ে কি শক্তি, সাধুদের অস্থিতে কি শক্তি! দেহ রাখার পরেও সেই অস্থিতে বেত্রাসুর নামক এক অসুর নিমেষেই বধ হয়ে গেল। যুদ্ধক্ষেত্রে বজ্র নিয়ে ইন্দ্র এসেছেন। বেত্রাসুর আগিয়ে যাচ্ছেন, ইন্দ্র ভয়ে ভীত হচ্ছেন। বেত্রাসুর বলছেন, ওহে ইন্দ্ররাজ, মারো আমায়, মারো আমাকে, মারো। ইন্দ্র তো রহস্য বুঝছেন না, কেন মারতে বলছেন? বেত্রাসুর বলছেন, ইন্দ্র তুমি ভয়ে ভীত হয় না, যতক্ষণ না তুমি ওই অস্ত্র আমায় স্পর্শ না করবে ততক্ষণ আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না। এই জন্য সাধুরা মৃত্যুকে কোনোদিন ভয়ে ভীত হয় না। সাধুরা মৃত্যুকে কখনো ভয়ে ভীত হয় না, বরং মৃত্যুর সময় গোবিন্দের চিন্তন করতে করতে বলেন, হে মৃত্যু দেবতা, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও, তুমি না নিলে তো আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না। তাই সাধুরা মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে নেয়। আর আমার মতো যারা এই সংসারের পাপিষ্ঠ, তারা মৃত্যুকে ভয়ে ভীত হয়ে চিৎকার করতে থাকেন। এখন যদি বলেন মৃত্যু যখন সবার হবে, মৃত্যু যন্ত্রণা যখন সবার হবে, তাহলে সাধু হয়ে লাভ কি? আমার মতো অভক্ত হয়েই তো ভালো ছিল। বলেন, শোনো, মৃত্যু সবাইকে স্পর্শ করবে, কিন্তু যখন সাধুকে মৃত্যু নিতে আসবে, তখন মৃত্যু দেবতা সাধুকে আনন্দের সহিত নিয়ে যাবে। কেমন প্রমাণ দিচ্ছেন দেখুন, বাড়িতে তো বিড়াল আছে না, বিড়াল যখন ইঁদুর ধরে তখন ইঁদুরগুলো চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। আবার ওই বিড়াল যখন নিজের বাচ্চা ধরে, বিড়াল তার হাত নাই, ওই ধরতে গেলে দাঁত দিয়ে ধরতে হবে, তাই তো, খাওয়া দিয়ে দাঁত দিয়ে ধরতে হবে। তো বিড়াল যখন নিজের বাচ্চা যখন 7 জায়গায় স্থানান্তর করে, অর্থাৎ বিড়ালের অভিশাপ আছে, 7 জায়গায় স্থানান্তর না করলে তার চোখ খুলে না। তো বিড়ালের বাচ্চা যখন 7 জায়গায় নিয়ে যায়, তখন বিড়ালের বাচ্চা কখনো চিৎকার করে না, কেননা মা ধরেছে, সুতরাং আমার মঙ্গলের জন্যই মা ধরেছে, সুতরাং আমার চিৎকার করার, চিন্তা করার কোনো দরকার নাই। কিন্তু ওই একই দাঁত দিয়ে যখন ইঁদুর ধরে, তখন ইঁদুর জানে যে আমার আর রক্ষা নাই, তাই ছটফট করে চিৎকার করতে থাকে। তেমনি সাধুগণ জানে মৃত্যু একদিন সবার হবে, কিন্তু আমি প্রভুর গুণ কীর্তন করি, আমি ভক্তর চরণ রজনী গ্রহণ করেছি, সুতরাং মৃত্যু যদি আমার আসে, তাহলে আমি গোবিন্দের গুণ কীর্তন করতে করতে সংসার থেকে বিদায় নেব। জগন্নাথ দাস বাবাজি বিহারী দাসকে বলছেন, বিহারী ভাবিস না, যতক্ষণ রাধা গিরিধারী আমার সম্মুখে না আসবে, ততদিন আমি যাত্রাতে। 127 বছর বয়স হয়েছে, নয়নের ভ্রমরটা ভোরে একেবারে ঝুলে গিয়ে নয়নটা ঢেকে দিয়েছে। প্রত্যেকদিন 108টা তুলসী অর্পণ করে রাধা গিরিধারীর চরণে। দেখছেন আজ এক ভক্ত রাধা গিরিধারীর জন্য আজ তুলসীর মাল্য নিয়ে এসেছেন। জগন্নাথ দাস বাবাজি 108টা প্রত্যেকদিন চন্দন তুলসী পত্র বলে গিরিধারীকে 108টা তুলসী নিবেদন করে। দেখতে পাচ্ছেন না চোখে,
বিহারী দাস বলছেন, বাবা আমি দিই? বললেন, না রে, তুই যদি উপকার করতে চাস আমার ওই ভুরুটা একটু উঁচু করে ধর। বিহারী দাস দু হাত দিয়ে দুটি ভুরু উঁচু করে ধরেছেন, আর জগন্নাথ বাবাজি মহারাজ নিত্য ওই একই কার্য সচন্দ্র 108টা তুলসী পত্র গিরিরাজকে সেবা দিতেন। দেখুন 127 বছর বয়স। বিহারী দাসকে বলছেন, বিহারী দাস চিন্তা করিস না আমার জন্য, আমি তো এমনি যাব না রে, যেদিন রাধা গিরিধারী এসে আমায় নিতে আসবে সেদিন আমি বিদায় নেব। আজ বৃত্রাসুর বলছেন, ইন্দ্র আমায় মারো, ইন্দ্র আমায় মারো। ইন্দ্র ভীত হয়ে বজ্রটা গিয়ে যেই মাত্র বৃত্রাসুরের স্পর্শ হলো, বৃত্রাসুর দিব্য শরীর ধারণ করে চিত্রকেতু রূপ নিয়ে আবার ভগবানের চরণ প্রাপ্ত হলেন। বলে, নিতাই গৌর হরে বলে ষষ্ঠম স্কন্ধের ভাগবতী কথা আস্বাদন করাচ্ছেন হিরণ্যকশিপু বধ। আমরা পূর্বে হিরণ্যক্ষ বধের কথা আস্বাদন করেছি। যখন হিরণ্যক্ষ বধ হলো, হিরণ্যকশিপু ভাবলো, কি আমার এত